প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে এই ভিডিওটার উত্তরটা আমি দিচ্ছি। নির্বাচনের সময় প্রত্যেকটি দল তারা প্রচারে নেমেছে, এমনকি চোরেদের দলও প্রচারে নেমেছে। যাই হোক, চলতে চলতে ভয়ঙ্কর রকম তৃষ্ণার্ত হয়ে যেতে হচ্ছে সবাইকে, প্রত্যেক রাজনৈতিক দলেরই প্রার্থীদের। তৃষ্ণার্ত যখন হয়ে যাচ্ছি তখন জল খেতে ইচ্ছা হচ্ছে। নমস্কার, আমি রুদ্রনীল ঘোষ, হাওড়ার শিবপুর বিধানসভার কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী। মানুষের কাছে এসছি, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে। গরম পড়েছে, তাই একটু জল খেতে হবে। আর আপনারা জানেন যে শিবপুরের মানুষেরা কেমন করে জল খায়। এই যে আমার জল তেষ্টা পেয়েছে, কিভাবে খায় এই দেখো, এই সেই কল, আমরা টিপবো, এইভাবে জল পড়বে, তারপর ঘাম এখান দিয়ে গড়ি পড়বে, তারপর সেই ঘাম চেটে আমরা খাবো। আমরা শিবপুরে থাকি, তৃণমূলের চুরি চুরির কল্যাণে ড্রেনের ধারে পাঁকের ধারে যে কল, সেইখান থেকে আমরা খাই নাকি জল। এই পরিবেশ থেকে তো বেরোতে হবে, তাই না? পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। চোরেদের তাড়ানো দরকার। রুদ্রনীল ঘোষ দাদাবাবু, আপনাকে একটা কথা বলি। আজকে ঘরে ঘরে যে ট্যাপ কলটা দিদি লাগিয়ে দিয়েছে, এটা আপনারা অনেক আগে থেকেই জানেন। এই যে কলটা কিনে আপনি কথাটা বললেন, এত অভিনয় করলেন, এত ড্রামাবাজি করলেন, আপনি একটা অভিনেতা সেটা আমরা সবাই ভালো করে জানি। আপনি একটা কার্টুন, একটা জোকার যে রোলে আপনি সিনেমাতে অভিনয় করেন, সেটা আমরা সবাই জানি। সেটা বাস্তব লাইফে হচ্ছে আপনাকে এভাবে জোকার সাজতে হবে কখনো আশাও করিনি। এইভাবে নিজের লেভেলটাকে নিচে নামিয়ে দিচ্ছেন, হ্যাঁ, কার্টুন জোকার ভাবে। এই যে চাপা কলটা, যেটা আমরা হাতে করে চেপে চেপে জল বার করতাম, একটা সময় প্রচুর কষ্ট হতো। যখন থেকে আমাদের লাইফে, আমাদের জীবনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে, তখন থেকে আমাদের জীবনে অনেক 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 কষ্ট চলে গেছে। এখন আমাদের জাস্ট দুটো আঙুলতে এরকম, জাস্ট এরকম করলেই কলটা খুলে যায়, ট্যাপ কলটা খুলে যায়, হু করে আপনি আপনি জল পড়তে থাকে। তখন আমাদের কি হ্যান্ড কল এইভাবে চেপে চেপে জলটা বার করতে লাগে না। ঠিক আছে, আপনার একটা কমন সেন্স থাকা দরকার যে ওইটা বহু বছর আগেকারের কল, যেটা আমরা একটা সময় ইউজ করতাম। যখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বাংলায় উন্নয়ন করা শুরু করেছে, তখন থেকে আমাদের এই কলটা লাগে না। আর প্রয়োজন জীবনে আমাদের পড়বে না যতদিন আমাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। এই যে কলটা নিয়ে ড্রামাটা করছেন, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ট্যাপ কল মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। সেখানে আমাদের তো জার্নিং করে আমাদের এই কলে জল খাবারটা দরকার পড়ে না। আমরা দুটো আঙুল দিয়ে ট্যাপ খুলি, জল পড়ে, আমরা জল খাই, সেই জল আমরা কাছাকাছি বাসন মাজা সমস্ত কিছু জল ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর আপনার যদি এতটাই কলটা কষ্ট হয় দেখে আপনার নিজের পকেটের পয়সা খরচ করে আপনি কলটা ঠিক করে দিয়ে যান, আর আপনি নিজে এসে রোজের ওই কলটা পাম্প করে কাজ করবেন, সরবরাহ করবেন। ঠিক আছে, আমাদের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আমাদের কোনো প্রয়োজন পড়ে না এই কলটার। আপনি যেভাবে কথাটা বলছেন, আপনি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের কল করে দিয়েছে। ওই কলটার কোনো প্রয়োজন আমাদের নেই। কার্টুনের মধ্যে পরিচয় দিচ্ছেন নিজেকে, নিজেকে জোকার বানাচ্ছেন। মুভিতে তো জোকার বানেননি, এখনো জোকারই হয়ে আছেন। অ্যাকচুয়ালি স্বভাব যায় না মলেও কথাটা বলেন না, আপনি প্রত্যেকটা মুভিতে নিজেকে তো কার্টুন আর জোকার করে রাখেন না। এই জন্য বাস্তব জীবনও আপনি এরকমই। আর একটা কথা বলি, এই যে কথায় 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 আপনি যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, হ্যান চোরের দল, এই দল, আপনারা কি ভীষণ ভালো, ভীষণ ভালো। বিজেপি করেছেটা কি আপনাদের? বিজেপিটা ধর্মের নামে নোংরামি করে বেড়াচ্ছে, আজকে হিন্দু মুসলিমের সঙ্গে দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে, হিন্দু মুসলিমের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। করছেনটা কি আপনারা উন্নয়নে? হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে মমতা ব্যানার্জি যা যা করেছে আমাদের জন্য, যা যা করেছে সেটা তার বলার অপেক্ষা রাখে না। তার একটা একটা ভাগ দেখান তো যে প্রধানমন্ত্রী কিছু করেছে কিনা। প্রধানমন্ত্রী কি করেছে আমাদের জন্য, কি করেছে আমাদের জন্য, বা করবেটা কি? এখন থেকে যেভাবে থ্রেট করছেন, এখন থেকে যেভাবে অসভ্যতামি করছেন, এখন থেকে যেভাবে আপনাদের মুখের ল্যাঙ্গুয়েজ করছেন না, তো ক্ষমতায় আসলে কি করবেন? এই মাথায় উঠে তো লাথি মারবেন আপনারা, এই মাথায় উঠে লাথি মারবেন। ঠিক আছে, সো মুখের ভাষাটা ঠিক করে কথা বলুন, তারপরে তো আমাদের মন চেতার কথা বলবেন। আমাদের মনের মধ্যে দিদি আছে, দিদি থাকবে। ওকে, জয় বাংলা, জয় বাংলা। যতই করুন হামলা, আমরাই জিতবো। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, আমরাই জিতবো, বাংলায় জিতবে, দিদিরাই জিতবে।
কোনো বিজেপি জিতবে না, কারণ আপনাদের মুখের ভাষা যেখানে ঠিক নেই, আপনারা মানে ক্ষমতায় আসলে কি করবেন আমাদের সেটা আমরা ভালো করে জানি, আর আমরা কখনো জিততেও দেবো না আপনাদের। আর যেই সব বিজেপি প্রার্থীগুলো অশিক্ষিত গণ্ডমূর্খ, যাদের মুখের ল্যাঙ্গুয়েজ ঠিক নেই, যাদের কোনো কথাবার্তা ঠিক নেই, যাদের নিজেদের রূপ মানে মানে একটা মানুষের সাথে কথা বলতে গেলে তাদের চেহারাটা দেখলেও না একটা মানে মায়া লাগে, সে চেহারাটা দেখলে আতঙ্ক লাগে, ভয় লাগে, আতঙ্ক লাগে, বুকের ভেতরে ঢিপ ঢিপ করে। সেখানে কি করে আপনারা আশা করেন ভাই যে আপনারা ক্ষমতায় আসবেন আর আমরা আসতে দেব? কোনো দিনও না। আমাদের বাংলায় দিদি আছে, দিদি ছিল, দিদি থাকবে।